গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বিকালবেলা বলা যেতে পারে, টুইটি যে স্কুল থেকে এসছে, এখনো খাবে। আর আজকে একটা গুড নিউজ আছে। টুইটি এদিকে শোন, তারপর সামনে বলি, তোমাদের সাথে শেয়ারও করবো। আমি কাজ করছিলাম যদিও, এদিকে চলে আয়। আজকে একটা গুড নিউজ আছে। ড্যাডি কি আনবার সময় কি তোকে বলেছে? কথাটা কি শুনলি না? আজকে দিদি নম্বর ওয়ানে এপিসোডটা দেখাবো, ওই জন্য দেখছিস না ড্যাডি টিভি খুলে এখন বসে আছে। 4:30 বাজে, দেরি আছে, কিন্তু প্রার্থিতা ওই সেট আপ করছে। অ্যাকচুয়ালি আমাদের টিভিতে ওইসব তো দেখিই না, দেখা হয়ও না। অ্যাকচুয়ালি মোবাইলেই দেখা হয়, কিন্তু প্রান্তিক বললো না টিভিতে দেখবো, তো ওই জন্য টিভিটা সেট আপ করতে পারে। ওই জন্য ড্যাডি অফিস যায়নি আজকে। নিজেকে দেখবে না টিভিতে, তুইও দেখবি তো। তোকে তাড়াতাড়ি খেয়ে নে, খাবার দাবার খেয়ে নে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন খবর পেয়েছি, মানে ওদের ওখান থেকে মেসেজ করেছে বেলা 11টা 10:30 নাগাদ আমাকে ফোন করে জানিয়েছে। তারপর কিছু পিকচার শেয়ার করেছে, আমি এখানে দিয়ে দেবো পিকচার। এই টুইটির মুখের এখানটাতে আমি পিকচার গুলো সব অ্যাড করে দেবো, ঠিক আছে? এডিটিং এর টাইমে অ্যাড করে দেবো, দেখো। আর তখনই কিন্তু আমি আমার ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুক পেজে, সব জায়গায় কিন্তু আমি আপডেট করে দিয়েছিলাম যে আজকে এপিসোডটা রিলিজ করছে। যতক্ষণে এই ভিডিওটা দেখবে ততক্ষণে ওটা রিলিজও করে যাবে। আর আমি চেষ্টা করবো যারা যারা মানে লাইভ দেখতে মিস করেছো, অ্যাপের থ্রু দিয়ে যাদের দেখতে পাও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে আমার কাজটা শেষ করি, টুইটি লাঞ্চটা শেষ করো, আর তারপর সবাই মিলে বসে দিদি নম্বর বাদ দেখবো। এপিসোড অন হতে না হতে টুইটি রানীকে দেখে নিয়েছি, কিন্তু আমি হাততালি দিচ্ছে, দেখে নিয়েছি। কিরে, এবার কি তোকে দেখাবে? দেখি, মনে হচ্ছে মুখস্থ করে এটা কে? এটা কে? এটা কে? আমি দিদার এই কোশ্চেনের রাউন্ডটা তো আমি বলেছিলাম, তো আমি ভুলেও গেছি। ছবি আঁকে, হ্যাঁ এটা তুই বল। কোশ্চেন গুলো কিন্তু সোজাই ছিল, তুই পারতিস না? যেমন সিন আনসিন হয় আর কি, সেরকম। এটাও আমি বলেছিলাম, এটা তো আমার গিফট। এটাও তো আমি বলেছিলাম মনে হচ্ছে। দুই মন, 2 মন। এই সেটটা আমার সব থেকে পছন্দের সেট। দেখো, আমি এটা বলতে পারিনি বলে সবাই হাসছে, টুইটি হাসছে। আমার কানের ভেতর তখন মানে যুদ্ধ হয়ে যাচ্ছে কানের ভেতর তখন। হেডফোনটা লাগানোর পর আমার চোখের কর্নারটা কাঁপছিল, এত জোরে গান বাজে, সেটা তো আর বুঝতে পারছিল না। আবার পারছি না বলে এটা ধরে হাসছিল। আবার ঠিক নয় এটা, তবে মিলে হাসছে। যা বলছো তাই না? কি করবো, যেটা শুনছি বলবো। একটা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলা শেষ। দেখবো কোন দিদি স্কোর সব থেকে শিখে আটকে দেবে। আজকে দিদি নম্বর 1 স্বরূপী ঘোষ। উইনার হয়েছি বলে এটা পেয়েছি, এটা এতদিন তোমাদেরকে দেখা হয়নি। তুইটি দেখতে দেখতে তুইটি মাটিতে চলে গেছে। এটা একদম, এইটা আমি রেখে দিয়েছিলাম, এখন আমি কিছুদিন 2 দিন হয়েছে এটাকে আমি এখন এখানে রেখেছি। উইনার ট্রফি একদম। এই কেক কাটিং এর ভিডিওটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, তাই তো টুইটি? হ্যাঁ হ্যাঁ, চকলেট, টুইটির ফেভারিট চকলেট, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে হবে তো একদম। এখান থেকে পেয়েছি এই উইনার কেক। কেকের মাঝখানে খাওয়া হয়ে গেছে, এই দেখো। এই হচ্ছে কেক। ইস না, ওটা আমাদের চোখের সামনে একজনের ইয়েতে স্ক্র্যাচ হয়ে গেল। যাক, এটাকে এখন ফ্রিজে তুলি। হ্যাপি বার্থডে। আর বার্থডে হ্যাপি নাম্বার 1, হ্যাপি নাম্বার 1, হ্যাপি নাম্বার 1।
ছোট, তুমি আগে খাও। এই ছোট ছোট করে এই ছোট, তারপরে লাইন ওয়াইজ এসো, এই জন্য তুই তো আমার থেকে বড়। তারপরে এটা পানিটা কিন্তু সবার শেষে খাবে নাকি আগে খাবে? আমি আগে পড়ে যাবে, ওসব পরে খাবে। বাচ্চার পরে, বাচ্চার পরে আমি আর পুরোটা পুরোটা আবার ওকে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি আমি। এই বড় বাচ্চাগুলো কোথায়? এবার আয়ুষ আয়ুষ শোনো আন্টি বলার পরেই আমি পুরোটা শহরে শহরে আরে লজ্জা পাচ্ছে পুরোটাই নিলেন। শহরে বলার পরেই আমার লাগে বলে গা বড়গুলো ভাবছে আমাদের চান্স কখন আসবে, বয়স অনুযায়ী এবার আমার তাহলে তো আমার লাস্ট সবার লাস্টে আমার বেলায় ওইটুকুনি উঠেছে, খালি তোর জন্য রেখে দিয়ে যাবো। ও কোথায় সৌমিত করছে না না না, নভেম্বরের পরে এপ্রিল এলো, তারপর মার্চ আসবে। সুগার আছে, তুমি একটু টেস্ট করো। আমি চাই অনেকদিন ম্যাঙ্গো কিছু একটা ক্যান্ডি ম্যাঙ্গো কেন বাচ্চা পাটি, বাচ্চা পাটি, বাচ্চা পাটি মামা। এই আমার বরকে দিইনি, আমার বরের জমির পরে আমার বরের চাই কেন, আমার বর অতনু তাকে দাও। না অতনুদা তোমার থেকেও বড় অনেক, নিজেকে 25 সাজার চেষ্টা করো না। খাই দেবো, হ্যাঁ তুই খাবি, তোমাকে অল্পই দেবো, সুগারের পেশেন্ট। প্লিজ ওটাকেও ভাব করতে হবে। আরো খাই দেন কিছু বললে হাফ করো, কিছু বলছো এটুকু খাও সেটা হাত কামড়ে যাবে আমার। ভালো, কেকটা ভালো। দেবে আমি দেখলাম লোক শুধু খেয়েছি আমি, খেয়েছি। এগুলো খাওয়া যায়, সবাই মিলে আমরা এটা আমরা অত বড় ওইটুকু ধরলে পরেই হয়, বড় ভালো আছে। এবার না না একটাই ধর, একটাই ধর, ও তো কিছু খাবে না। তুই ছবি তুলছিস? ছবি তুলিনি, এখনো তুলিনি। ধরো এখন যাচ্ছি টুইটিকে দিতে। টুইটি ওখানে জুতো পরতে গিয়ে আসতে গেল, কিরে স্কুলে আছে। যাই হোক, এখন জাস্ট এপিসোডটা শেষ হয়েছে, আমি ওকে নিয়ে ড্রেস চেঞ্জ করে বেরোচ্ছি। আমার আজকে সারাদিন সেরকম ভালো করে কাজই করে উঠতে পারিনি, জানো। বাড়ি ফিরে আমার আজকে অনেক কাজ আছে, অনেক, শুধু অফিসের কাজ, ভিডিও এডিটিং তা নয়, এছাড়াও অনেক কাজকর্ম আছে। আর দেখো আসছে তো আসছেই, বেঁধে নে ফুলেস ভাত। চলো ওকে দিয়ে আসি, এসে 1 কাপ গরম গরম চা করব, চা করে নিয়ে একদম অফিসের কাজ ভাড়াভাট শেষ করে নেবো, এডিটিং ও ঢাক শেষ করে নেবো, বুঝলি তুই? তারপর রান্না বান্নায় লেগে পড়বো। বাইরে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, আমি ডিনারটা বানাবো আর কি। তার আগে আমি কিছু রান্নার প্রিপারেশনও করব, মানে এই চিকেন মাটন এগুলোকে ম্যারিনেট করে রাখবো। কালকে আমি একটু বেশি রান্না করতে হবে আর কি, কারণ কালকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে। আর দিদি নাম্বার 1 থেকে যে কেকটা পেয়েছিলাম না, তো কেকটা পাওয়ার পরই ওটা তো আর রেখে দেওয়া যাবে না, বাকি গিফটসগুলো যেমন রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে ধীরে ধীরে অবশ্যই সব শেয়ার করব, আনবক্সিং ভিডিও করব, কিন্তু কেকটা আমাকে ওপেন করে খেয়ে নিতে হয়েছে। খেয়ে আমি একা খাইনি, যেহেতু আমাদের সমস্ত বন্ধু বান্ধবেরা ছিল, আমরা সবাই মিলে ওই কেকটা কাটিং করেছি, কেকটাকে আমরা খেয়েছি, এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছিল। যদি নিজের আনন্দটা যদি সবার মধ্যে ভাগ করে নেওয়া যায়, তাহলে আনন্দটা অনেক বেশি হয়ে যায়। আমার তো আরো বেড়ে যায়, কারণ আমি আমার বন্ধু, আমার ফ্যামিলির সাথে তো শেয়ার করি, প্লাস তোমরাও আমার একটা ফ্যামিলি, সেখানেও আমি শেয়ার করি। তো যাই হোক, এখন আমার রান্নার প্রচুর প্রিপারেশন করতে হবে, তো আমাকে একটু এনার্জেটিক হয়ে নিতে হবে। ডিনার আজকে একদম সিম্পল বানিয়ে নেবো, ডিনারটা করতে করতেও আমার কাজ করতে হবে, ডিনার করার পরও আমার কাজ করতে হবে। তবে আমি এই টুইটিকে যে দিয়ে এসেছিলাম না, দিয়ে এসে সমস্ত মাংসগুলোকে ম্যারিনেট করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে রয়েছে মাটন, এর মধ্যে রয়েছে চিকেন। এই চিকেন মাটন রান্না করতে গেলে লাগবে অনেকটা পেঁয়াজ, সেই পেঁয়াজটা কাটিং করব। আর দেখো, যে দিদি আমায় হেল্প করে না, সেই দিদি আসার কথা ছিল যথারীতি
সে আসতে পারেনি, তার অন্য কাজ চলে এসছে। সে থাকলে আমার ভালো হতো, একটু অনিয়নগুলো কাট করে দিত, তাহলে আমার একটু সুবিধা হতো আর কি, আর কিছুই না। তো যাই হোক, ওটা আমি করে নেবো। প্রান্তিক বলেছে প্রান্তিকের কল শেষ হয়ে গেলে প্রান্তিক আমাকে হেল্প করে দেবে, তো সবাই মিলে সব কাজকর্ম করে নেবো আর কি, কোনো প্রবলেম হবে। আর বাড়িতে যখন গেস্ট আসে না, আর তাদের জন্য নিজের হাতে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে যখন খাবার দাবার রেডি করি, তার মজাটাই আলাদা কিন্তু। আর কি বলতো, ওয়েদারটা এখন খুব সুন্দর হয়ে গেছে, রান্না বান্না করতে কিন্তু একটুও কষ্ট হবে না, অনেক কাজ হলো। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।